ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছে লাখো মানুষ, যার প্রভাব পড়েছে ঢাকার বিভিন্ন বাজারে। ঈদের 3 দিন পেরিয়ে গেলেও বাজারে নেই হাঁকডাক, ক্রেতা বিক্রেতার দরদাম করার চিরচেনা সেই দৃশ্য। এই বিষয়ে রাজধানীর পলাশীর বাজার থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, ঈদের ছুটিতে বাজার মোটামুটি বলা যায় ক্রেতা শূন্য। তো এইরকম ক্রেতা শূন্য বাজারের পরিস্থিতি কি দেখছেন? জিনিসপত্রের দাম কেমন? হ্যাঁ, রুমিতা ধন্যবাদ। আমি আসলে এই মুহূর্তে আছি পলাশীর বাজারে, অর্থাৎ এই যে ঈদের পরে ঈদের 3 দিন পর আজকে পলাশীর বাজারের কি অবস্থা সেটাই আজকে জানানোর চেষ্টা করব আপনার মাধ্যমে। আসলে এই পলাশীর বাজারে বেশিরভাগ দোকানই এখন আসলে পণ্য সরবরাহের অবস্থা তেমন একটা ভালো না, অর্থাৎ পণ্য সরবরাহটা কম এবং সেই সাথে ক্রেতা সমাগমও অনেক কম দেখা যাচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দোকানিরা বলছে যে আসলে নিত্যপণ্যের যতটুকু আমদানি আছে ততটুকু তারা বিক্রি করতে পারছেন না, অর্থাৎ এই ঈদের পরের থেকেই একেবারেই ক্রেতা শূন্য বাজার। তারপরেও আমি জানিয়ে রাখি যে এই ক্রেতা শূন্য বাজারে আজকের যে বাজার পরিস্থিতি সেটা একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে আলু বিক্রি হচ্ছে আজকে পলাশীর বাজারে 20 টাকা এবং লাল আলু বিক্রি হচ্ছে 40 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, কাঁচামরিচ 80 টাকা, লেবু বিক্রি হচ্ছে 40 টাকা হালি, যেটি রোজায় বিক্রি হতো 60 থেকে 80 টাকা হালি দরে। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা, গাজর বিক্রি হচ্ছে 50 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। ডাটা শাক সবজির বাজারটাও আসলে ওরকম না, ওনারা বলছেন যে ঈদের পরের দিন যে শাক সবজি নিয়ে আসছিলেন কিন্তু সেই শাক সবজিগুলো এখন পর্যন্ত তারা বিক্রি করতে পারেনি। তারপরেও আবার নতুন করে গতকালকে এনেছেন, অনেক শাকসবজির বাজারটা অনেক কম। সেখানে ডাটা বিক্রি হচ্ছে 10 টাকা, আটি পাট শাক বিক্রি হচ্ছে 15 টাকা, পালং শাক বিক্রি হচ্ছে 20 টাকা আটি দরে। এছাড়া ডিমের যে ডিমের হালিও বিক্রি হচ্ছে 45 টাকা হালি, অর্থাৎ রোজার মাসে যেই দামে এই ডিম বিক্রি হতো সেই দামটি আসলে তারা দামেই ডিম বিক্রি করছেন। এছাড়া মাছের বাজারটা আসলে একটু চড়া দেখা যাচ্ছে। ওনারা বলছে যে মাছের যে বাজার সেই বাজারে আসলে সরবরাহটা কম থাকার কারণে মাছের বাজারে একটু চাহিদাটা বেশি, তো যার কারণে মাছের দামটা একটু বেড়ে গিয়েছে। যে মাছ শোল মাছ, এখানে দেখলাম শোল মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি। এটা হচ্ছে গিয়ে সাইজ অনুযায়ী এই দামটা আসলে তারা নির্ধারণ করেছেন। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আপনার 600 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত, এটা সাইজের অনুযায়ী বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশ মাছ বিক্রি হচ্ছে আসলে একেবারে নাগালের বাইরে চলে গেছে ইলিশ মাছ, যেটা 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের একটা ইলিশ 3000 টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে 3500 টাকা পর্যন্ত। আসলে এই ছিল আমার কাছে পলাশীর বাজার থেকে ঈদের 3 দিন পরে বাজারের পরিস্থিতি।